বাচ্চাদের মোবাইল ও কম্পিউটার গেমে মজে থাকা ডেকে আনছে বিপদ। তাই বাচ্চাদের খেলার ময়দানে ফিরিয়ে আনতে উদ্যোগ নিলেন কোচবিহারের সাংবাদিকরা। সরস্বতী পুজোর পরদিন বৃহস্পতিবার কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল অল বেঙ্গল র্যাপিড দাবা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বাংলা থেকে প্রায় 100 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। মোট 3টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি দাবা প্রেমী কচিকাঁচা থেকে প্রাপ্তবয়স্ক সকলেই। এই প্রতিযোগিতার আয়োজনের উদ্দেশ্য ছিল মূলত বাচ্চাদের মোবাইল ও কম্পিউটার গেমসের পাশাপাশি যাতে তারা বাস্তব জগতের খেলাগুলোতে উৎসাহিত হতে পারে। আমরা সবাই জানি দাবা খেলা হলো ভারতের প্রাচীন একটি খেলা। এই খেলার মাধ্যমে আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পায়। অনেকে মনে করেন প্রায় 1500 বছর আগে দাবা খেলা ভারতে শুরু হয়েছে, তারপর সারা বিশ্বে এই খেলা জনপ্রিয় হয়ে ওঠে। এই খেলায় প্রধান উপকরণ হিসেবে থাকে রাজা, মন্ত্রী, হাতি, ঘোড়া এবং সেনা, অর্থাৎ পুরো রাজত্বটাই খেলোয়াড়ের হাতে। বুদ্ধিকে সম্বল করে এই খেলায় জয়লাভ করতে হয়। বহুদিন পর কোচবিহার শহরে এত বড় আকারে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ফলে কোচবিহারের সাধারণ মানুষ খুবই খুশি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায়। সবচেয়ে মজা পেয়েছে ছোট ছোট বাচ্চারা। তারা 4 দেওয়ালে বন্দি থেকে একা একা মোবাইল ও কম্পিউটার গেমে আসক্ত হয়ে পড়ছিল। তারা এদিন শখানে কচি কাচাকে পেয়ে খুবই উৎসাহ ও আনন্দের সঙ্গে দাবা প্রতিযোগিতায় মেতে ওঠে। সাংবাদিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবকরা। তারা বলেন, আজকে খুবই ভালো লাগছে আমাদের সন্তানরা এত আনন্দ উপভোগ করায়। অন্যদিকে কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সম্পাদক সুমন কল্যাণ ভদ্র বলেন, আজ যেভাবে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে তা বাচ্চাদের স্বাভাবিক বিকাশের পরিপন্থী। তাই কোচবিহারের সাংবাদিকরা মিলে দাবা প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিই। বাচ্চারা মোবাইল ও ভিডিও গেম ছেড়ে দাবা খেলায় মেতে উঠল। এই প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় আমরা খুবই খুশি। আগামী দিনে আরও বড় আকারের প্রতিযোগিতা আয়োজনের জন্য উৎসাহ পেলাম। দেখুন, 100 জনকে নিয়ে খেলাটার আয়োজন হবে, এটা আগে থেকেই ঠিক ছিল। প্রচুর সংখ্যা এসছে, অনেকে রেজিস্ট্রেশন করানো সম্ভব হয়নি। যে দাবা নিয়ে যে এইরকম একটা উৎসাহ হতে পারে, এটা আমরা যেদিনকে আমরা ভেবেছিলাম, এবং আমার সঙ্গে আমাদের যারা সদস্য ছিল, বিশেষ করে দেবাশিস, চন্দন, তন্দ্রা বা আশেপাশে যারা আছে তারা যারা ছিলেন, আমাদের পায়েল, এরা সবাই মিলে যখন আমরা বসি এখানে, তখন 5-6 জনে মিলে প্রথম আলোচনা হয়। এরাও তখন দ্বিধাবিভক্ত ছিল, আমিও নিজেও ছিলাম যে এটা একটা কী হবে, কেমন হবে। কিন্তু দিন গেছে, একটার পর একটা যে আমাদের মাইলস্টোনগুলো ইসে হয়েছে, যে হার্ডেলগুলো ছিল প্রশান্ত দিয়েছে, সবাই মিলে কিন্তু আমরা এটাকে আজকের এই পর্যায়ে আনতে পেরেছি। 100 জন ক্রস করে গেছে এবং এটা অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট। বিভিন্ন জেলা থেকে লোকেরা এসছেন খেলার জন্য। আগামী বছর আমাদের টার্গেট আছে এটা একটা ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্টের দিকে নিয়ে যাব। সেইভাবে আমাদের কথাও হচ্ছে, সকলের সহযোগিতা চাইছি। আজকে এখন খেলা শুরু হয়ে যাবে এখনই, এবং যেভাবে এত ছোট সময়, অল্প সময়ের মধ্যে সাব ডিভিশনাল প্রেস ক্লাবের জন্ম হয়েছে 11ই জুন 2023, মাত্র কয়েকটা মাস, তার মধ্যে এরকম একটা আয়োজন, জেলার নাম চারদিকে যাতে ছড়িয়ে পড়ে, আমরা সেই চেষ্টাটা করছি। এবং খুদেরা, বিশেষ করে বাচ্চারা যেভাবে মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে সরিয়ে আনার জন্য আমাদের এই প্রয়াস।